আল্লাহ হুকুম করেছেন দোয়া করো, ওয়াদা করেছেন কবুল করবে। অভিযোগ হলো দোকানের মধ্যে বরকত নাই, আল্লাহ হুকুম করেছেন দোয়া করো, ওয়াদা করলাম কবুল করব। সুবহানাল্লাহ। আপনার যত সমস্যা আছে, যেমন মনে করেন আপনি এই মুহূর্তে প্রত্যেকে বলতেছেন আল্লাহ আমাদের দেশের একজন আলেমে দ্বীন মাওলানা শায়েখ আহমদুল্লাহ, উনি এইভাবে একটা দোয়া করছে, বৃষ্টির নামাজ পড়ছে আর এইভাবে হাত উঠায় দোয়া করছে। একদল ওনাকে ট্রল করছে, বলছে এটা সঠিক হয়নি। ওনার সাথে মাসালাগত মতভেদ আপনার থাকতে পারে, কিন্তু ওনার এই কাজ সুন্নাহসম্মত হয়েছে, এটা আপনার মানতে হবে। আপনি কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে তার ভালো কাজটা আপনি সঠিক বলতে হবে। শয়তানের ভালো কাজকে নবী সঠিক বলছে। কার? বুখারী তো আছে তো। শয়তান আয়াতুল কুরসি শিখাই দিছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াতুল কুরসি শিখাই দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, হুজুর ইবলিস আমারে চোর তো আমারে আয়াতুল কুরসি শিখিয়ে দিছে। নবীজি বলছেন, চোর মিথ্যা কথা যদিও বলে, আজকে যেই কথাটা তোমারে বলছে এটা সত্য, কিন্তু সে সবচেয়ে বড় মিথ্যাবাদী, সে শয়তান। তো আয়াতুল কুরসি এক শয়তান শিখাইছে, নবী স্বীকৃতি দিছে যে এটা সঠিক সঠিক। আপনি আমার কোনো কাজ আপনার পছন্দ না হইতে পারে, কিন্তু আমি যদি একটা ভালো কথা বলি, ভালোটা আপনি ভালো বলতে হবে। উনি এইভাবে দোয়া করলেন, এই দোয়া বললো, এইভাবে দোয়া কই আছে? আপনি পড়াশোনা করলেই না পাবেন এটা কই আছে। আপনি যদি না বইরা বলেন এটা কই আছে, তো এটা তো আপনার বোঝানো যাবে না। এই কাজ সুন্নাহসম্মত ছিল, এটাকে ব্যঙ্গ করা যাবে না। এটা ব্যঙ্গ হয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, তো এই কথা সঠিক হয় নাই, এটা সুন্নাহসম্মত কাজ। আমার শত্রু যদি কোনোদিন সুন্নাহসম্মত কাজ করে, আমি এটা বলতে হবে যে এটা সঠিক কাজ। সে আমার শত্রু হতে পারে, কিন্তু কাজ সঠিক। আবু দাউদের বর্ণনা 1173 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। মানুষ আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন বৃষ্টি হয় না, আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়। ফাআমারা বিমিম্বারিন ফাউদিআ লাহু ফিল মুসাল্লা। নবীজি বললেন, একটা মিম্বর বানাও, মিম্বরটা ঈদগাহের মধ্যে বসায় দাও। মিম্বর বানাও, মিম্বর ঈদগাহে বসাও। ওয়াদা করলেন, ওই দিন আমি তোমাদের সকলকে নিয়ে ঈদগাহে যাব, সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ বৃষ্টি নাজিল করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাখারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস। সূর্য যখন উঠলো, মোটামুটি রৌদ্র ছড়াইলো, গরম পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ঈদগাহে গেলেন, যেখানে মিম্বর স্থাপন করা হলো। ফাকাআদা আলাল মিম্বার, তিনি মিম্বরে বসলেন। ফাকাব্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আল্লাহু আকবার। মিম্বরে বসে কি বললেন? ওয়া হামিদাল্লাহ। এরপর বললেন আলহামদুলিল্লাহ। এটা বলার পর নবী বললেন, শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম। তোমরা অভিযোগ করেছো বৃষ্টি হয় না, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু ওয়া ওয়া'আদাকুম আইয়াস্তাজিবা লাকুম। তোমাদের অভিযোগ হলো বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করেছেন দোয়া করো, আর ওয়াদা করেছেন দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তোমাদের অভিযোগ হলো মেয়ের বিয়ে হয় না, এই সমস্যা। আল্লাহ বলে হুকুম করছি না দোয়া করতে, দোয়া করো, আর আমার ওয়াদা আমি তোমার দোয়া কবুল করব। তো আপনি তো ইয়াকিন করছেন না। হুজুর সমস্যায় আছি, আল্লাহ হুকুম করছে দোয়া করেন। হুজুর হবে কি? আল্লাহ ওয়াদা করছে কবুল করবে। বলেন সবাই একটু বলেন, বলেন বিপদে আছি, বলেন বিপদে আছি। আল্লাহর আদেশ, বলেন দোয়া করা, ওয়াদা, দোয়া কবুল করবে। তাহলে বিপদে আছে, হুকুম করতেছে দোয়া করো, ওয়াদা কবুল হবে। বিপদ, প্রথম বিপদ, হুকুম দোয়া, ওয়াদা কবুল। আমরা তো এটা করতেছি না। আল্লাহর ওয়াদা, উদউনি হুকুম, দোয়া করো, আস্তাজিব লাকুম ওয়াদা কবুল করব। তো নবীজি বললেন, তোমাদের সমস্যা হলো বৃষ্টি হয় না, আল্লাহ হুকুম করছে দোয়া করো, আল্লাহ কবুল করবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি যা চান তা করেন। এরপর নবী বললেন আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি আল্লাহ। কি বললেন? আল্লাহ আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আনতাল গনিয়্যু ওয়া নাহনুল ফুকারা, আপনি ধনী আমরা দরিদ্র। এটা কয়েকবার বললেন, বলেন আল্লাহ আপনি ধনী আমরা গরিব, আপনি ধনী আমরা দরিদ্র। এরপর নবী বললেন আনজিল আলাইনাল গাইসা।